আপনাদের আজকে সতর্কতামূলক জনস্বার্থে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো এবং এইগুলো সংশোধন করে তারপরে মার্কেটে বিপণন করবেন। ফর্মুলা আমরা কি দেখলাম? হ্যাপি হোমসের গলিতে দেখলাম না, ফর্মুলা লিখে দিয়েছে সিঙ্গাপুর ফর্মুলা। বিভিন্ন কেমিক্যাল এইগুলো দিয়ে আসলে উনি বানাচ্ছে, উপাদান ব্যবহার করছে রঙে, সেগুলোর ইনগ্রেডিয়েন্টস ঘোষণা দেয় নাই, স্বীকার করছে উনি। সরকারি কোন সংস্থা থেকে আপনি পারমিশন দিয়েছেন? মালিক বলতে পারবেন, মালিককে রাখতে পারবেন। ঢাকার টুকরা ঠিকানাও ব্যবহার করে না, ঢাকা বাংলাদেশ থেকে দিয়েছে। কোথায় মেড ইন বাংলাদেশ? মেড ইন বাংলাদেশ ঠিকানা কোথায় আপনার? আপনার এইখানকার থেকে অমুক জায়গায় এটা তো থাকবে। আপনি কত করে বিক্রি করেন? এমআরপি দিচ্ছেন না? বিভিন্ন কেমিক্যাল এইগুলো দিয়ে আসলে উনি বানাচ্ছে। এই পাশে একটু দেখি, আরো বানিয়েছে, এখানে আছে বিভিন্ন কালারের রঙই আছে। বেলজিয়াম লিখে দিয়েছে, বেলজিয়াম। সিঙ্গাপুর ফর্মুলা, ফর্মুলা আমরা কি দেখলাম? হ্যাপি হোমসের গলিতে দেখলাম না, ফর্মুলা লিখে দিয়েছে সিঙ্গাপুর ফর্মুলা, বেলজিয়াম। এই কোটাগুলো নিতে হবে। সাইফুল, এই কোটাগুলোও নেন। এইগুলো যখন পার্টসের দোকানে যাই, গাড়ির ওখানে যাই, তখন বলে বাইরের রং, বলে কাস্টমারদেরকে ঠকিয়ে বেশি মূল্য নেওয়া হয়। বেলজিয়ামের রং দেখেন, দেখি আরো। এটা কোরিয়ান নাম দিয়েছে, ফর্মুলা বাই কোরিয়া। কোনো ঠিকানা ব্যবহার করা নাই যে কোথায় তৈরি। বাইরে যখন দোকানে বিক্রি হবে, যে কেউ ভাবে এটা কোরিয়ান পণ্য। ইউরোস 2K, হাই গ্লোস ব্রাইট সিলভার, ফর্মুলা বাই কোরিয়া। আরো আছে, এটা বেলজিয়াম। বেলজিয়াম, কোরিয়ান, লেবেল মোড়ক চেঞ্জ হলেই রঙের নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একটা আছে, এটা কোরিয়ান, মেড ইন কোরিয়ান। এগুলোই বেলজিয়াম পেইন্ট, এগুলো বাইরে নিতে হবে। এগুলো মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে। সিলভার পেইন্ট, ম্যানুফ্যাকচার্ড বাই সিলভার পেইন্ট। সিলভার পেইন্ট আসলে কারা সাইফুল? সিলভার পেইন্ট এইটা নেন, এই দুটা নেন। চাকরি করি, আমি চাকরি করি বললাম, ইয়ে পার্টনার আমি চাকরি করি বললাম, এটা আপনাকে আর কি। আচ্ছা, আপনার হচ্ছে আইডি কার্ড দেখান, কি পদে আছেন। না, এখানে আমি দেখাবো আপনাকে, রং দেখাবো। আপনি এখানে কয়টা রং একটু দেখান। এই সাইফুল, দেখি রঙের কোটাটা দেন। আপনাদের কি বেলজিয়ামে তৈরি হয়? স্যার, এটা এই যে বেলজিয়াম, এই যে বেলজিয়ামটা দেখান, এই যে বেলজিয়াম। বেলজিয়াম 1 লিটার, কোনো ঠিকানা দেওয়া নাই। সিঙ্গাপুর, সিঙ্গাপুর হবে। বেলজিয়াম পেইন্ট। তো অবশ্যই। আপনার এই কোম্পানির নাম কি? সিলভার পেইন্ট। সিলভার পেইন্ট। তাহলে এখানে কি লিখেছেন? কোনো আপনার পয়সার ঠিকানা দেওয়া আছে, নাম দেওয়া আছে, এমআরপি দেওয়া আছে? আপনারা দেখে ধরতে না পারে, তাই তো? তথ্য গোপন করছেন। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, ঠিকানা থাকবে, এটা আমরা জানেন। স্যার, এটা দিয়েছে কোরিয়া, ফর্মুলা বাই কোরিয়া। না, এটা বড় এটা ধরনের সিঙ্গাপুর। এখানে ছোট ছোট ব্যবসা হয় না। 4 ধরনের রং আছে, 4 ধরনের রঙের কোটা নিয়ে আসেন সাইফুল। উনি উনি কোথায়? এই আপনার এখানে রং তৈরির মূল উপাদান কি কি? মূল উপাদান কি দিয়ে তৈরি করেন আপনি? কেমিক্যাল গুলো যেগুলো ব্যবহার করেন? আমরা থিনার আছে, রেজিন আছে, থিনার আছে, রেজিন আছে, রেজিন আছে, কটন আছে, কটন আছে, পাউডার আছে। পাউডার আছে। পাউডার হলো বিভিন্ন কালার। হ্যাঁ, তাহলে 4টা মূল উপাদান। 4টা মূল উপাদান। আপনার এই 4টা ইনগ্রেডিয়েন্টস কেন আপনি রঙের কোটায় ঘোষণা দিচ্ছেন না? এক। দ্বিতীয় কথা, এই জায়গার ঠিকানা কি? 20/4 কোনে 20/4 কুনিপাড়া। তাহলে এই ঠিকানাটা আপনি কেন ব্যবহার করেন নাই? 3, আপনি এটা কোনো এমআরপি ঘোষণা দেন নাই। আর চতুর্থ কথা, আপনি একটা কোটাতে বলছেন বেলজিয়াম রং, আর একটা বলছেন কোরিয়া। এখানে কোরিয়া বেলজিয়ামের সাথে আপনার সম্পর্ক কি? এটা হলো একজনের ব্যান দিয়া রাখছে, কে যে হ্যাঁ? একজন ব্যক্তিগতভাবে নেয় যে আমার এইভাবে না, আপনি যেখানে কোরিয়া, বেলজিয়াম ব্যবহার করছেন, সিঙ্গাপুর, এই 3টা দেশের সঙ্গে আপনাদের সম্পর্ক কি? নাকি শুধু কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এই দেশের নাম ব্যবহার করেছেন? যে কাস্টমার কাস্টমার আকৃষ্ট করার জন্য ব্যবহার করেছেন। এটা যে অপরাধ আপনি জানেন, তাহলে এগুলো কেন করেন? আপনাদের এই যে এইগুলো যখন কাস্টমাররা বিভিন্ন দোকান থেকে কিনে, তখন তারা প্রতারিত হচ্ছে। তারা বিশ্বাস করে কিনতেছে যেটা বেলজিয়াম, কোরিয়া বা সিঙ্গাপুর। কিন্তু এটা আমরা কি দেখলাম, এসে তৈরি হচ্ছে কুনিপাড়াতে, কুনিপাড়া, তেজগাঁও, ঢাকা।
ফর্মুলা ওদের ফর্মুলা ইয়া করা অপরাধ করেছেন না, আপনি মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, পণ্যের মোড়ক ব্যবহার করেন নাই, উপাদান ঘোষণা দেন নাই। এটা প্রসিকিউশন দিয়ে দেন। সাইফুল উপাদান ব্যবহার করছে রঙে, সেগুলোর ইনগ্রেডিয়েন্টস ঘোষণা দেয় নাই, স্বীকার করছে উনি। কাস্টমার আকৃষ্ট করার জন্য করে। আপনি আবারও স্টার্ট করবেন, এটা কিন্তু হবে না। আপনি যদি এটা অবৈধভাবে চালান, এই তথ্য কিন্তু আমাদের কাছে থাকবে বা আসবে। যেটা আইনগত করার লাগে করবো আমাদের। হ্যাঁ, আইনগত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আপনারা এই দোকানটা ওপেন করবেন। আমরা জরিমানা করে চলে যাওয়ার পরে যদি আপনি আবারও এই কার্যক্রম শুরু করেন, এরপরে কিন্তু আপনার শাস্তিটা শুধুমাত্র জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, কথা দিচ্ছেন। আচ্ছা, 3টা ধারায় অপরাধ সংগঠিত হয়েছে, মোট 3 লক্ষ টাকা জরিমানা আরোপের বিধান। আচ্ছা, সুযোগ আছে। সাদা পাউডার ব্যবহার করেছেন, আর কি বিভিন্ন কালারিং পাউডার হয়। বলেন, আর বলেন, আর কি বললেন উপাদানগুলো? এগুলো রেজিন লাগে, রেজিন, আঠা। রেজিন আঠা। বাংলাদেশ কাস্টমস এর কাছে আপনার মূল্য ঘোষণা দিতে হয়, জানেন এটা? আপনি করছেন এটা? মূল্য ঘোষণা দেওয়া আছে, দেখি পেপারসটা দেখি। ভ্যাট বা ট্যাক্স দেন, দেখি কাগজ দেখি। মানে যে প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া আছে, প্রতিষ্ঠানের অনুমোদনের কপি দেখান। এটা কি? কি এটা? এটা ইয়া কি এটা? টিনের ইয়া, ওই যে হলো আমরা এটা কিছুই নাই। আপনারা আবেদন করছেন, ভ্যাট অফিস কি অ্যাপ্রুভ করছে? আপনি আবেদন করছেন, ঠিক আছে, দেখতেছি। এডিএস আর ব্যাড অফিস এডিএ দিচ্ছে আমাদের। কি দিচ্ছে? এডিএ আমরা এডিএ চালাইতাছি তো আমরা দিচ্ছি না এডিএ। এটা 13/12/2021 আপনি আবেদন করে রাখছেন, আজ পর্যন্ত রিসিপ্ট কপি দেখায় চলতেছেন। হ্যাঁ, আপনার তেজগাঁ বিভাগের আন্ডারে না? জি জি তেজগাঁও। এই আবেদন করে রাখছে একটা রিসিপ্ট কপি 21 সালের, এটা দিয়ে চলতেছে। এরপর আর কার্যক্রম নাই। হেড অফিস থেকে গ্রহণ করতে হবে। আর এডিএ তো সিলভারে ওরা আপনার দিয়ে দিচ্ছে, আমরা তার পাচ্ছি ওই সিলিংটা দেখেন তো, কাস্টম দপ্তরের কারো সাইন আছে নাকি দেখেন তো। এইভাবে সিলভারে স্যার এরা না না, এটা রিসিপ্ট কপি। এটা কি বোঝাচ্ছেন আপনি? এই যে ব্যাটারি হলো যেটা এটা আমরা রেজিস্ট্রেশন করছেন নাম্বার, যেটা আমার ব্যাট সিলভার পেইন্ট। জি যে কোড নাম্বার আমার এটা হ্যাঁ। এই নাম্বারে আমার যেটা আমরা ব্যাট দিচ্ছি। এক্সকিউজ মি, যারা খুচরা দোকানদার এগুলো বিক্রি করে, তারা কত করে বিক্রি করে? ওরা তো বেচে তারা 50 টা 100 টা যে যেমন বেচতে পারে। শুনেন, আমি আপনাকে বলি, ওটা 100 এইটা না, এমআরপিটা গোপন আপনার রেখে এই এত আবেদনের বিক্রি করে দিচ্ছে। প্রেক্ষিতে এই আবেদনের প্রেক্ষিতে কাস্টমস অফিসাররা এখানে এসে তারা মিলিয়ে দেখে তারপরে অ্যাপ্রুভ করবে। আজকে 26 সাল, 5 বছর আগে একটা আবেদন করতেন। আর এইভাবে আমরা দিয়ে দিচ্ছি যে এটা অ্যাপ্রুভ করে এই দিয়ে দিচ্ছি, এটার মধ্যে এই ঘোষণার মধ্যে যে আমরা চালাইতাছি 190 টাকা ধরে আমরা ইয়া করি। প্রতিষ্ঠান কি আপনার? উনি পার্টনার, আপনারা দুজন পার্টনার? আমার মামা মামা আর আপনি ভাগ্নে। তো মামা ভাগ্নে যেখানে সেখানে তো ভালো কিছু হয়। আপনারা এগুলো কি করেছেন? কোরিয়া লিখছেন, বেলজিয়াম লিখছেন, প্রতিষ্ঠানের ঠিকানা দিচ্ছেন না, এমআরপি দিচ্ছেন না, উপাদান দিচ্ছেন না, কেন? এটা পন্থাটা সঠিক না, আইন সিদ্ধ না। আমি আপনার কাছে যে কোনো একটা বিষয়ে আবেদন করতেই পারি। আপনার মতামতটা কি? আপনি অ্যাপ্রুভ করলেন, এটা ডিসঅ্যালাউ করলেন, নাকি আপনি সংশোধন করতে বললেন, সেই জিনিসটা করতেন। আর আপনার এখানে ব্যত্যয় কিন্তু একটা জিনিসের, অনেকগুলো জিনিসের ব্যত্যয় আছে। আপনার ট্রেড লাইসেন্সের কপি আছে? ট্রেড লাইসেন্স আছে। একটা পণ্য উৎপাদন করতে হলে আমাদের সরকারি কর্তৃপক্ষ বলেছেন যে আসলে কি ধরনের উপকরণ আপনি এখানে ব্যবহার করেছেন, সেটা তো অবশ্যই থাকবে। কতটুকু আছে পরিমাণ থাকবে, কোন জায়গা থেকে এটা আপনি উৎপাদন করছেন, আমি আপনাকে কিভাবে চিনবো বা অ্যাড্রেস করবো কিভাবে? হয়তো আমি বুঝতে পারলাম এটা 2 নম্বর, এটা ভালো না, উপকরণটা ভালো নয়, কিন্তু আপনাকে আমি খুঁজে বের করবো কিভাবে? যখন ঠিকানা থাকবে তখন আমি এটা করতে পারবো। 3টা অপরাধ হয়েছে আপনাদের এখানে, অপরাধের দোষ স্বীকার করেন? 3টা না, যদি আপনাকে করা যায় 3টা অপরাধ আমরা আমলে অনেক নিয়েছি আর কি, বেশি। স্যার। মিথ্যা বিজ্ঞাপন দেওয়া যাবে না, বেলজিয়াম, কোরিয়া এগুলো লেখা যাবে না। আপনার স্বদেশি পণ্য আপনি গর্বের সঙ্গে ঘোষণা দিবেন, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ লিখে দিবেন, এখানকার ঠিকানা দিবেন, ইনগ্রিডিয়েন্টস লিখবেন, এমআরপি লিখবেন। এই অপরাধগুলো আপনাদের এখানে সংগঠিত হয়েছে। অপরাধের দোষ স্বীকার করেন? আপনাদের আজকে সতর্কতামূলক জনস্বার্থে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং এইগুলো সংশোধন করে তারপরে মার্কেটে বিপণন করবেন। তার আগে এগুলো মার্কেটে দেওয়া যাবে না।